এই মাত্র স্নান করে বেরোলাম, মাথায় দিয়েছি শ্যাম্পু আর চুলটা বেঁধে রেখেছি এরকম করে। শ্যাম্পু মানে যেদিন দিই সেদিন যে এক ফোঁটা জলও আমার ঘাড়ে বা কোথাও পড়ে, গা যে কি ঘিন ঘিন করতে থাকে, মানে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এবার এই যে মুখে ক্রিমটা দিয়ে নিয়েছি, কিন্তু চুলে গামছাটা বাঁধা আছে, একটু পরে আর কি খুলবো। আর বেশি ভেজা থাকলে মানে আমি খুব মানে এটা আমি ভিডিও আমার জবের থেকে তোমরা দেখছো এই কথাটা আমি বলেই থাকি, তাই না? তো যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে লাইভ ছিল বলে আজকে কল্লোল তো ভীষণ ব্যস্ত। তারপর সকালে গিয়ে সব মাছ মাংস এগুলো নিয়ে এসছে। সকাল বলতে এই একটু আগে আসলো, আমি তখন স্নানে মানে বাথরুমে, তখন ও মাছ মাংস এগুলো সব নিয়ে এসছে। আর মাংস হচ্ছে আজকে পাঠাই এনেছে, মানে ওই যে মাটন যেটা। পাঠা বলতে এখানে তো খাসিটাই মনে হয় পাওয়া যায়। কচি পাঠাটা হলে তাও মানে 1-2 পিস খেলে তাও, কিন্তু যাই হোক। হ্যাঁ, পাঠাই। ও আচ্ছা। আর তার সাথে ছোট মাছ নিয়ে এসছে, কেচকি, একদম কাচকি মাছ যেগুলো ছোট ছোট। আমি তো মানে ও বাজার গেলে আমি এগুলো বলেই দিই যে কাচকি মাছ নিয়ে আসবে। ছোট ছোট মাছগুলো খেতে ভালো লাগে, পুঁটি মাছ, তারপরে ছোট যে কোনো মাছ, কই, শিং, এগুলো। শিং মাছটা অবশ্য আমি ছোটোতে অত খেতাম না, কিন্তু এখন তো বুঝি, তাই শিং মাছের মাথাটা না খাই না, কিন্তু ইয়েটা মাছটা খাই আর কি। যাই হোক, মা ওদিকে মাছ কাটতে বসেও গেছে, আমি স্নান করতে গেছি, মানে এদিকে আসলো আর মা মাছ নিয়ে বসেছে। আমি এখন পুজো দিতে যাব, পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো কি রান্না করব সেটাই ভাবছি। মাংস তো রান্না করবোই, আর তার সাথে আরেকটা কিছু তো করতে হবে। আর ও কালকে যেহেতু লাইভ ছিল, আজকে ও যে প্রোডাক্ট নিয়ে এখন বসলো, সব প্যাকেট করছে। আমি আবার ঘুম থেকে উঠে কিছু বুকিং নিলাম, কারণ রাতে অনেকেই লাইভ না দেখতে পেরে ভোরের দিকে অনেকে লাইভ দেখে বা শেষ রাতে লাইভ দেখেও মেসেজ করেছে। তো তাদের মেসেজে রিপ্লাই দিলাম এবং প্রোডাক্ট বিক্রিও করলাম। দিয়ে এখনও এগুলো সব প্যাকেট করছে, একটু পরে ডিসপ্যাচ করতে যাবে। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। যা যা করছি না কেন সবটাই শেয়ার করার চেষ্টা করছি। এই তোমার ওম পিছনে চলে এসছে। তো এই যে দেখো, এই প্রোডাক্টগুলো এগুলো সব ভাঁজ করছে, এদিকে আবার ভাঁজ করে রেখেছে। তো কালকে যেগুলো দেখিয়েছে সব সেল হয়ে গেছে কি শানু? কিছু বাদে নাকি? কয়েকটা আছে আর? আর এই যে এখানে এই মাছগুলো কাটছে মা, এই দেখো কাচকি মাছ একদম ছোট ছোট। মাকে বলছি আমি কাটবো এখন, তুমি রেখে দাও, প্রচুর সময় লাগবে। রেখে দাও, আমি কাটবো এখন, পূজা দিয়ে রান্না করব। হ্যাঁ, আর এগুলো কাটবো আমি, অসুবিধা নাই। প্রচুর সময়ও লাগবে, আর ওই ভালো করে কাটতেও লাগবে, নাহলে তিতা লাগবে এগুলো। মাছের পেট যদি ভালো করে না ফেলানো যায় তিতা লাগবে। আর এই হচ্ছে বেগুন কেন নিয়ে আসলে শানু? না না, আনছি না, এর মধ্যে রান্না করা যাবে না। শিবরাত্রির উপাসের আগে বেগুন খাওয়া যাবে না। তোমাকে না ওই দিন আমি বললাম, মনে থাকবে না, আমি বলছি না। শসা এনেছে, সিম, বেগুন। তোমরা যারা জানো না আমি বলে দিই, যে একজন মা ভিডিও করে ফেসবুকে, ওনার সব কথা মানে উনি গণনা করে, উনি সব যা বলে সবটাই হয়। যেমন আমি নামটাও এখন মনেই নেই আমার, কিন্তু ওনার ভিডিও দেখি আমি। মানে যখন প্লেন অ্যাক্সিডেন্ট বলেছে যে প্লেন অ্যাক্সিডেন্ট হবে, সেটাই হয়েছে। আবার বলে যে আমার গণনা যেন ভুল হয়, এরকম বলে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি, কমেন্টে অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, তো উনিই বলেছে 13, 14, 15 না 12 থেকে মনে হয় 12, 13, 14, 15 এই কদিন বেগুনের কোনো কিছু খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না। বাবার মাথায় জল যারা ডালবে তাদের জন্য। আর এই হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো, আদা, ধনেপাতা ছিল তাও এনেছে, ধনেপাতা, তারপরে হচ্ছে লাউ, এগুলো সব নিয়ে এসছে। এই মাত্র পুজো শেষ হলো, তো প্রসাদ এখনও নামায়নি। আর 2 দিন আগে এত সুন্দর ফুল নিয়ে এসেছিল, এগুলোকে কি ফুল, চন্দ্রমল্লিকা মনে হয় বলে। এই পুরোটাই মানে যে সাইডে সাদা, মাঝখানে হলুদ রঙের। এই যে দেখো এই ফুলটা, এটা কি চন্দ্রমল্লিকা নাকি আমি জানি না, ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরের চরণে দেওয়ার পর। আর এখন তো গাঁদা ফুলেই মানে সারা 12 মাস গাঁদা ফুল তো থাকেই, তো ওটাই বেশি করে আনে। আর এটা আরও 2 দিন চলে যাবে। এই যে ফুল তুলসী, এখানে তো এই যে তুলসী পাতাগুলো এরকম করে ডালের মধ্যে বিক্রি করে, ডাল কেটে কেটে। তুলসী চাষও হয়, তুলসী গাছ চাষ হয়, ফুল গাছ যেমন চাষ হয় তেমনি তুলসী গাছও চাষ হয়। এই দেখো এরকম করে তুলসীর ডাল কেটে কেটে ফুলের সঙ্গে সঙ্গে বিক্রি করে। তার সাথে বেলপাতাও ছোটো ছোটো, কি সুন্দর ওই দিন এরকম এত ছোটো ছোটো এতটুকু ছোটো বেলপাতাও আমি ঠাকুরকে দিয়েছি। মানে দূর থেকে মনে হবে তুলসী পাতা, কিন্তু না, আসলে বেলপাতা। যাই হোক, চলো পুজো হয়ে গেছে, এখন প্রসাদটা নামিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। আর ওই যে এগুলো সব প্যাকেট এখানে রেডি করে রেখেছে, নিয়ে যাবে।
সাবধানে যেও। কি আছে? রোদ আসছে কি সুন্দর, জানলাটা বন্ধ। সারায় অনেক কিছু বোঝাই সারায়। বিড়াল নেই কিন্তু, আছে বিড়াল নেই। ও জন্মের পর থেকে মিনির সাথে শত্রুতা আমি করতে করতে, মানে মিনি ওর সাথে এমন করতো, ওকে খাবার দেওয়া হলে মিনি খেয়ে নিত। আমাদের যে মিনি ছিল, যারা আগের ভিডিও তোমরা আমাদের দেখেছো ব্লগ, তারা জানবে ওই মিনিটা ওর খাবার খেয়ে নিত বলে এখনও যে কোনো বিড়ালের সাথে ওর শত্রুতা, মানে কোনো বিড়ালকেও সহ্য করতে পারে না। বিড়াল ওকে দেখলে বাঘের মতো ভয় পায়। আর আমাদের বাড়ির ওই গ্রামের বাড়ির ওখানে, কোচবিহারের বাড়িতে, ওখানে কোনো বিড়াল যদি দেখলো যে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় 10 বার ভাববে যে এদের বাড়িতে একটা বাঘ রয়েছে, বাড়ির সামনে দিয়েও যাওয়া যাবে না, তাহলে দেখলেই চিৎকার করবে। তো এখানে বিড়ালগুলো না একে এরকম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখন এখানে যায়, যেতে গেলে চুপ করে করে যায়। এই ওয়ালের উপর দিয়ে তো যাবেই না। ওয়ালের উপর দিয়ে কখন যাবে? যখন মিকি এখানে থাকবে না, জানলা যখন বন্ধ থাকবে। আর জানালা খোলা থাকলে জানেই যে এখানে আছে একটা বাঘ, ও চুপ চুপ করে আস্তে 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 করে এদিকে রাস্তা পার হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। আমরা এতটা খুশি হয়েছি আসলে, কি বলতো, যে কোনো কিছু কষ্ট করে করলে সেটা যদি ফল পাওয়া যায়, তার থেকে খুশি আর কিচ্ছু লাগে না। তো এই যে আমরা যে, মানে যেদিন আর কি প্রথম আনি এত ডিজাইনের নাইটিগুলো, আমার তো আঁকাগোড়ায় ডিজাইনের নাইটি ভীষণ পছন্দের, কল্লোলও খুব পছন্দ করে, কিন্তু ওর থেকে আমি বেশি পছন্দ করি। ও একটু ব্র্যান্ড কোয়ালিটি এগুলো দেখে, তো আমি আবার দুটোই দেখি, ব্র্যান্ড কোয়ালিটিও দেখি আবার ডিজাইনটাও দেখি। তো এই আর কি। এবার আমি যখন পছন্দ করে আনছি, এবং আমার প্রত্যেকটা পছন্দ কল্লোলও মানে পুরোই। আর সবচেয়ে বড় কথা, ওই প্রথমে বললো যে ডিজাইনের নাইটি, এই নাইটিগুলো দেখো, মানে আমরা ভিডিও দেখে তারপরে আর কি মানে আনতে গেছি। তো সেইটা তোমাদের জন্য এনে এত ভালোবাসা পাবো এটা তো মানে ভাবতেও পারিনি। একটা নাইটি ধরো, আমি কিন্তু লাইভে বারবারই বলি, ধরো আমি যে নাইটিটা পরে আছি এখন, এই নাইটিটা আমাদের কাছে এক পিসে হবে, এই কালার একটাই হবে, ডিজাইন একটাই হবে, সেম আরেকটা আর আমি তোমাদেরকে দিতে পারবো না। মানে এরকম করে আর কি আমি ভিডিওতে মানে লাইভে বলি যে নাইটিগুলো নিয়ে আসা হয়েছে। তো এই একটা নাইটির ছবি বেশ কয়েকজন করে পাঠায়, কিন্তু যারা ধরো প্রথমে পাঠায় তাদেরকেই দেওয়া হয়, কারণ প্রথমে যে পাঠাবে সেই তো আগে নেবে, অনলাইন পেমেন্ট তো যে আগে করবে তাকেই দিতে আমরা বাধ্য। তো এত ভালো লাগছিল যে না, সার্থক আমরা যে জিনিসগুলো আমরা কষ্ট করে এনেছি এবং খুব চিন্তা করে এনেছি। ধরো তুমি তোমার বিজনেসে টাকা লাগালে কিন্তু টাকাটা উঠলো না, তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। মা এদিকে মাছ বসে পরিষ্কার করে নিচ্ছে। লবণ দিয়েছো না? লবণ দিতে লাগবে তো, লবণ দিয়ে দিব পরে। লবণ দিয়ে ঘষো, পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি, কষ্ট কম হবে তোমারই। আর এখন কিন্তু আমরা চাইলে ইন্ডাকশান কিনতে পারবো, কারণ এই যে রান্নার এখানে যে মানে ইয়েটা ছিল, কারেন্টের যে পয়েন্টটা, তো সেটা তো খারাপ হয়েছিল। তারপরে যে দাদা ওই দিন ঠিক করে দিয়ে গেল, নতুন পুরো বোর্ড লাগালো। তো এটার মধ্যে কিন্তু এখন মিক্সি ইয়া করা, গরম জল করা, তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম ইনভার্টার লাগানো যাবে নাকি, সেটাও বলেছে সব কিছু এখন করা যাবে। আর আমি ওকে একটা বলছিলাম যে একটা ইনভার্টার বললাম না ভুলে, সরি, ইন্ডাকশান, আমি একটা ইন্ডাকশান কিনতে চাচ্ছিলাম। তো কি কোম্পানির হলে ভালো হয় কমেন্ট করো তো তোমরা। মানে এরকম এক্সপিরিয়েন্স হয় না তোমাদের যে অনেক দিন যাবত ইউজ করছো, এই কোম্পানির মালটা ভালো, সেটা একটু কমেন্টে জানিও তো। একটা ইন্ডাকশান কেনার আমার আগের থেকেই খুব ইচ্ছে ছিল, সবচেয়ে যেটা দরকারি জিনিস, কারণ আমাদের যেহেতু ডাবল সিলিন্ডার না, এবার মাস শেষ 1 মাস 1.5 মাস, 1 মাস না 1.5 মাস 2 মাস পর যখন সিলিন্ডারটা শেষ হয়ে যায়, তখন যে একটা রান্নার চাপ পড়ে যায় না, তো এই ছোটো সিলিন্ডারের মধ্যে তো রান্নাও ঠিকমতো হয় না, কারণ ওটার মধ্যে গ্যাস খুব কম বেরোয়, আর একটা একটা করে রান্না করতে হয়, দেরিও হয়, কষ্টও হয়। তো ওই জন্য ইন্ডাকশানটা থাকলে ধরো ছোটো গ্যাসেও রান্না করা হলো, ইন্ডাকশানে তো তাড়াতাড়ি রান্না হয়। তো ওই জন্য আর কি ওকে বলছিলাম যে কারেন্ট যেহেতু সব ঠিক করে দিয়েছে এখন, তাহলে একটা ইন্ডাকশান নিয়ে নিই, যেটা দরকারি। কি করে কল্লোল এইমাত্র আসলো প্রোডাক্ট দিয়ে। মা গেছে স্নান করতে, দেখো তো দেখে শেষ করলো তোমার মুখটা। আর ক্যামেরা অন করলে বুঝে, তখন আবার আর করবে না এমন দুষ্টু। এই দেখো বুঝে ফেলছে অলরেডি। ছাড়া দাও,
ছাড়া দাও, ছাড়লে দেখতাম যে কী করে। ওই দেখো এই করছে ওর সাথে শুঙে শুঙে আতে। অন্য কাউকে কি আদর করে আসছো নাকি? দেখো তো দেখো তো কি করে। কে রে দুষ্টামি করে? এটা দুষ্টামি করতেছে, এটা কে রে এমন দুষ্টামি কে করে রে? দেখো তো দেখো তো দেখো তো, খুব খুশি কল্লোল এসছে। ওই দেখো ওই দেখো। অনেক দিন পর খাসির মাংস রান্না করছি, আলাদাই মনটা ফুরফুরে লাগছে। তবে খেতে একসাথে এতটা কোনোদিনই ভালো লাগে না। হয়তো দুপুরে খাবো, রাতে খাবো না। আর 1 পিস থেকে 2 পিস, তার থেকে বড় মানে বেশি আর খাবো না। আর খাসির মাংস মানেই হচ্ছে আমি প্রেশার কুকারে সিটি দিবই। কারণ আগে এক সময় আমি কড়াইয়ে ভাজতে ভাজতেই এটাকে সেদ্ধ করতাম, রান্না করতাম। কিন্তু তারপরে দেখলাম যে না, এইভাবে সময়ও যায় আর মাংস টেস্টি হয় বেশি প্রেশার কুকারে দেওয়ার থেকে। এভাবে মানে কড়াইয়ে কষিয়ে কষিয়ে রান্না করে সিদ্ধ করলে এটা টেস্ট আলাদাই হয়। তো তারপরে ভাবলাম যে না, কল্লোলেরও সমস্যা, আমারও তো আর অত একেবারে পেট ভালো না না। তো ওই জন্য যেটাকে সুসিদ্ধ হয় সেটাতে করাই ভালো। তারপরে মারও বয়স হয়েছে এবার। ধরো উনি হয়তো খেলে তখন বোঝে না, কিন্তু পরে দেখা যায় গ্যাসের ওষুধ চায়। তো এমনিতেও মানুষের যখন বেশি বয়স হয় রিচ ফুডটা একটু কম খাওয়াই ভালো। তো এই জন্য আমি ভাবলাম যে না, প্রেশার কুকারেই ভালো করে সেদ্ধটা করি। তো ওই যে বসালাম প্রেশার কুকারে, সব কিছু দিয়ে দিলাম, পরিমাণ মতো জল, আলু, মাংস। আর এটাকে সিটি দেবো হচ্ছে 4 থেকে 5টা সিটি দেবো, যার যেরকম প্রেশার কুকারে হয়। বাড়িতে যে প্রেশার কুকারটা তোমরা আমার চেনো, প্রেস্টিজের, ওটা লাল রঙের, ওটাতে তো মানে 3টা সিটি মানে অনেক কিছু। আর এটাতে 5টা 6টা সিটি ধরো, আর ওটাতে 3টা সিটি, এরকম আর কি। রান্না কিন্তু হয়ে গেছে। এবার ও কাটবে হচ্ছে শশা। ও শশাটা কিন্তু খুবই সুন্দর, একদম তাজা, দেখলেই বোঝা যাচ্ছে। শশা কাটবে, কারণ মাংসর সাথে একটু শশা টশা হলে ভালো হয়। আর চলো ফাইনাল লুক টুক তোমাদের একটু দেখাই। রান্না করেছি অনেক দিন বাদে। এই হচ্ছে মুসুরির ডাল, রান্না করেছি না মানে মাংস রান্না করেছি অনেক দিন বাদে। এই হচ্ছে মুসুরের ডাল, এত ঝাঁজ বেরিয়েছিল কল্লোল বলছে ডাল রান্না করার সময়। আর এই হচ্ছে মাটন, কালারটা দেখেছো? আর সর পড়েছে। একজন কাকিমার ভিডিও দেখছি, এই অর্পিতাদির মা, ফেসবুকে। তো ওনার ভিডিওতে যেটা দেখলাম যে রান্না ভালো হলে নাকি তরকারির উপর দিয়ে সর পড়ে। তো এই যে আমার তরকারির উপর দিয়ে সর পড়েছে, তার মানে রান্না ভালো হয়েছে। বুঝতে পারছো শানু? তো চলো এখন ভাত বাড়ি সবার জন্য, খেয়ে নিই। লাইভে যাব একটু পরে, এখন 9:45 বাজে। তো বাইরে গেছিলাম একটা মহাজনের দোকানে গেছিলাম। তো তারপরে ওখানে কাজ সেরে আসলাম বাড়ি। আর বাড়ি এসে ভাবলাম যে রেডি হয়েই থাকি, কারণ লাইভে তো যেতেই হবে। আজকে আর নতুন কোনো নাইটি পরবো না, আজকে এই জামাটা পরেই গেছিলাম বাইরে, এটা পরেই লাইভে যাব। তো আমি তো পুরো রেডি, আর ও রেডি হয়ে ওই ঘরে বসে আছে। আর রিং লাইটটা জ্বালিয়ে এখানে একটা ভিডিও করছি, মানে ভিডিও করলাম আর কি। তো 9টার সময় লাইভ হবে। আজকেও দারুণ সব কালেকশন রয়েছে, দেখি। কালকেরগুলো তো তোমরা এত ভালোবাসা দিয়েছো সবাই, যে একটা নাইটিও নেই, সব সেল হয়েছে। আর বাকি যেগুলো আমরা মানে প্রচুর নিয়ে এসছি, তো একসঙ্গে তো মাল করতে যখন যাই, মানে দোকানের জন্য যখন প্রোডাক্ট আনতে যাই, তখন তো একসঙ্গে অনেক কিছুই নিয়ে আসি। এবং এত ডিজাইন এবার এনেছি যে ডিজাইনগুলো তোমাদের দেখালাম তার আরও ধরো 3 গুণ রয়ে গেছে আরও, যেগুলো দেখানোই হয়নি। তো আজকে দেখাবো, তারপরে আরও সামনে দেখাচ্ছি, আরও নতুন কিছু কালেকশন ঢুকবে এর মধ্যেই। তো সেগুলো তোমরা দেখতে পারবে। এরপরে শাড়িও আনা হবে। তো চলো 9টার সময় লাইভে যাবো। এখন একটু বসে রেস্ট নিয়ে নিই, মোবাইলটাও চার্জে দেবো। খেয়ে উঠলাম এক্ষুনি, আজকে খাওয়া একটু দেরি করেই খেলাম, ইচ্ছে করেই। 12টা 5 বাজে আমার খাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে জায়গা টায়গা মুছেছি করেছি, মনে করো খেতে বসেছি তখন 11:30টার মতো বাজে। তো লাস্টে একদম সেদ্ধ ভাত আর ডাল রাতে খেলাম, শান্তির খাওয়া। আর মাংস যেটা ছিল কেউই খায়নি, শুধু ঘুটুন খেয়েছে, বাকিটা সবটা ফ্রিজে। আর ও তো মাছ ছাড়া খেতে পারে না, ওর জন্য একটা পাবদা মাছ ভেজে ওকে দেওয়া হয়েছে। মার খাওয়া এখনো হয়নি, খাচ্ছে। তো ডাল ভাত আর হচ্ছে আলু সিদ্ধর মতো আর শ্রেষ্ঠ খাবার কিছু হয় না।
কারণ এই দুবেলা মাংস খাওয়ার মতো সেই এনার্জি, সেই রুচি কিচ্ছু নেই। আর তার মধ্যে এত খারাপ লাগছে না মাংস খাওয়ার পরে, মানে সারাদিন পেট ভরা এরকম লাগছে। ঠাকুরের কৃপায় ও কোনো কিছু সমস্যা হয়নি, ওর সুস্থ হয়ে আছে। একটু পেট ভারী ভারী লাগছিল, সেটা হচ্ছে ওই সন্ধ্যার সময় একজন কাকিমার বাড়িতে খেয়ে এসেছিলো তারপরে আর কি। তো কিছু খেলে তো ভারী ভারী লাগবেই, এমনিতেও মাংস হচ্ছে রিচ ফুড। 2 দিন আগে চিকেন রান্না করেছিলাম, সেটা পাঞ্চে পাঞ্চে লেগেছিলো, তারপরে বলেছিল খেতে একদমই ভালো হয়নি। অ্যাড্রেস লিখছে বসে, খেতে ভালো হয়নি, কীরকম রুগী রুগী খাবার। তো ওই জন্য আজকে পুরো একদম ভালো করে রান্না করেছিলাম। আর একটা ইচ্ছা মতো আমার জামা শুনছে, ভালো করে রান্না করেছিলাম কষিয়ে ভালো করে। তো এবার এটা খেয়েও ওর একটু গ্যাস গ্যাস হয়েছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। তো আমি এই যে খেয়ে উঠলাম, এখন ভিডিওটা শেষ করি, ভালো লাগছে না আর কন্টিনিউ করার মতো কিছু নেই। আজকের ভিডিও এখানেই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। চলো, শুভরাত্রি, টাটা।